আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেছেন পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেউদ্দিন। সেখানে আছেন সহকর্মী মহিম মিজান, যুক্ত হচ্ছি তার সাথে। মহিম, ব্রিফিং এ কি বিষয় নিয়ে কথা বলেছেন ওয়ারি বিভাগের উপকমিশনার? প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলেছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে গত 14ই আগস্ট ওয়ারি ডিভিশনের একটি জায়গায় দুই ভাইকে হত্যা করা হয়। এক ভাই নাম হচ্ছে রুহুল আমিন ভূঁইয়া, আরেক ভাই হচ্ছে আলামিন ভূঁইয়া। এই দুই ভাইকে হত্যা করা হয় সেটি হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানির যে মালিকানা এবং সেই সংক্রান্ত বিষয় অন্য পক্ষের সঙ্গে যুক্তিতর্ক এবং বাদ বিরোধের কারণে এই দুই ভাই হত্যাকাণ্ডের শিকার হয়। এবং এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর আপনি জানেন যে গত 15ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, তার সরকার পতন হওয়ার পর এই পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে একটু সমন্বয়হীনতা ছিল, একটু দূরত্ব তৈরি হয়েছিল। এবং এই কারণে পুলিশ কর্মকর্তারা যারা ওয়ারি বিভাগের উপকমিশনার বলছেন যে তারপরেও কিন্তু 14 আগস্টে দুই ভাইয়ের হত্যার ঘটনায় পুলিশ আসলে নতুনভাবে তারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে তারা এই আসামিদেরকে সাভার থেকে গ্রেপ্তার করেছে এই দুই ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনার কারণে। তো গণমাধ্যমের যারা এখানে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল তারা আসলে ওয়ারি বিভাগের যিনি উপপুলিশ কমিশনার তাকে প্রশ্ন করেছিলেন যে 5ই আগস্টের আগে এই ওয়ারি বিভাগের কিন্তু যে কর্মকাণ্ড ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার যে কর্মসূচিকে ঘিরে তখন যে ওয়ারি বিভাগের পুলিশ কর্মকর্তাদের যে ভূমিকা ছিল সেই বিষয়ে তারা আসলে রিকনসিলিয়েশন, অর্থাৎ তারা তাদের যে পূর্ববর্তী কর্মকর্তারা ছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কিনা, বা এই যে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে তাদের যে ভূমিকা ছিল এর আগে 5ই আগস্টের আগে যারা দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা। তো আসলে রিকনসিলিয়েশনের ব্যাপার, তো পুনর্গঠনের ব্যাপার যে ঘটেছে সেটি ওয়ারি বিভাগের যে উপপুলিশ কমিশনার সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আসলে এই যে ঘটনাটি ঘটেছে, আপনি জানেন যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখানো এবং একজনকে মারলে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এই সংক্রান্ত যে তথ্য, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছিল সেটি হচ্ছে ওয়ারি বিভাগেরই উপকমিশনার ছিল নাম ইকবাল। এবং সে তার এই ভিডিও এবং তার যে অ্যাকশন সে নিজেই বলছিল যে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন কর্মসূচি চলে 5ই আগস্টের আগে সে কি নির্মমভাবে ছাত্র জনতার উপর পুলিশ গুলি করিয়েছে এবং মানুষকে হত্যা করেছে। তো সেই বিষয়গুলো আমলে এ নিয়ে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে বাকিদেরও গ্রেপ্তারে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে বলে তারা যারা ওয়ারি বিভাগ থেকে আশা প্রকাশ করেছেন। তারা বলছে যে পুলিশকে আবার সাধারণ মানুষের কাছে একটু গ্রহণযোগ্য এবং পুলিশকে আস্থাভাজন করবার জন্য যা যা করা প্রয়োজন, এই শুধুমাত্র এই হত্যাকাণ্ড নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যা তাদের উপর দায়িত্ব বর্তা এবং যে দায়িত্ব তারা পালন করতে সাধারণ মানুষের মন অর্জন করতে পারে সকল দায়িত্ব তারা পালন করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য সকল কর্মসূচি এবং সকল কর্মকাণ্ড তারা আবার নতুনভাবে শুরু করবে। শাওন, খবর রাখতে থাকুন মহিম, নিশ্চয়ই এরপরে আরো তথ্যের জন্য আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিম মিজান।